দিচ্ছে দেখ। তো এই দেখো বন্ধুরা, এই ছানিগুলো কাটা হয়ে গেছে, তো দিয়েছে কি জানি। মা ছানি দিয়েছে ছাগল গা। তো আমরা দাদা ওই যে বলেছিলাম না এর আগের ব্লগে, তো এই মানে জামাগুলা এনে দিয়ে গিয়েছে আর কি। কতটা করে দিকে কতটা আটা মেখেছে দেখো, তোমাদেরকে দেখায়। এই যে দেখতে পাচ্ছি তোমরা, চাল খেয়েছে, আটা ঢোবে মুখ পুরি দিয়ে মানে সব আটা মেখেছে এরকম আর কি। কিছু কাপড় আছে সেগুলো কাচবো। আর আমি মনে করছি হয়তো এখনো কাটেনি আমার শ্বশুর মশাই এরকম আর কি, মানে শ্বশুর আব্বু এরকম বলতে পারে আর কি। আর দেখি চলো ছাগলগুলোকে দুটি খেতে দিই, দুটো দুটো দিয়েছে তো আর ভালো করে একটু দিই, আটা মাখিয়ে দিই এরকম আর কি। তো চলো তারপরে আবার রান্না বান্নার জন্য জোগাড় করতে হবে, কী কী রান্না করবো না করবো। কালকে পালং শাক বলছি, কালকে ইয়ে নিচ্ছিলাম জানো তো, এই কলমি শাক বলে না, কলমি শাক। তো কলমি শাক এনেছিলাম। এই যে পেছনে আমাদের বাড়ি দেখতে পাচ্ছ, ফুটেছে হবে ছাদটা, মানে মিনিমাম ছাদটা যদি হয় তো মানে সব কিছু মানে ঘরে থেকেই মেনটেন করা যাবে, মানে আস্তে আস্তে করা যাবে। যেহেতু 3টে রুম, মানে একটা রুমে থাকলাম আর একটা রুমে থেকে মানে করলাম, মানে প্লাস্টার হোক যা হোক আর কি, মানে করা হবে এরকম আর কি। কিন্তু ছাদ মানে ঘরের ছাদটা তো আগে দরকার, তাই না বলো? তো এই যে দুটি খেতে দিয়েছে, তো আর চেরিটেরিগুলো সব এতে আছে, বাথরুম ঘরে মানে পুরা আছে। তো আমাদের তো সব এখন খোলামেলা জায়গা, আমাদের এইদিকেও রাখা হয় না। আর ওইদিকেও একবার এক সময় মানে একবার আমাদের বাড়ি থেকে পাইপ চুরি করে নিয়ে চলে গিয়েছে, এরকম একটা বালতি চুরি করে নিয়ে চলে গিয়েছে জানো তো। তো এই নিয়ে বাইরে অতটা মানে রাখা হয় না, টুকিটাকি জিনিসগুলো অল্প রাখা হয়, রাখতে কি ইচ্ছা করে বারবার সে তুলো রাখো এরকম করে। তো যখন হবে এগুলো সব আবার ঘিরতে হবে, জানি না সব কবে হবে। তো এই যে আমার পুচকি বাবু, সোনা বাবু, খুব ভালো লাগে আমার পশু পাখি জানো তো। তো ওদেরকে খেতে দিই, তারপর আবার কালকে হ্যাঁ যেটা বলছিলাম আর কি, কালকে কলমি শাক, আমার হাতটা ব্যথা করছে, কালকে কলমি শাক তুলে এনেছিলাম আমাদের বাড়ির পাশেই। আমার চাচাতো ভাইয়ের মানে চাচাতো ভাই মানে ওর জমিতে বুনেছে, ওদের জমিতে বুনেছে। আর দিয়ে আমাকে মানে আগে বলেছিল, ভাবি বলছিল যে মানে বৌদি বলছিল যে তুলে নিয়ে এসো খাও। তো মানে বীজ টিজ এরকম হয় আর কি, মানে অনেক দাম হয়। তো ওরা লাগিয়েছে জানো তো। তো বলছিল যে খাস তো তুলে আনিস এরকম বলছিল, মানে ভাই বলছিল। আর বৌদি তো বলে গিয়েছিল, তো বড় হয়েছে তো বলছিল যে তুলে আনবা তো খাও। তো কালকে বিকেলে তুলে নিচ্ছি, তো বাইরে চালার উপরে রেখে দিয়েছিলাম। তো সেটা আমি ভাবছি যে রান্না করব। আর কচু নিয়ে এসেছি, কচু দিয়ে ভাবছিলাম মাংস রান্না করবো একটু, মানে ভাবছিলাম আর কি, দেখা যাক কী করি না করি এরকম আর কি, কী করি। তো আর কালকে মানে কালকে ডাল দিয়ে আমরা রান্না করেছিলাম। আর আমি ভাবছি মানে কিছুটা আছে সেটা দিয়ে একটু খাটা করব, আমার শ্বশুরমশাই মানে খেতে চাই আর কি জানো তো। তো জানা আছে এই যে পাথর টাথর সব পড়ে আছে, এই যে এটা আমাদের বাড়ি, আর এটা আমার দেওরের বাড়ি বলতে পারো। এটা আমাদের এখনো হয়নি বলতে কীরকম বলো তো, এখন তো আসছিনি না, তার জন্য বললাম। এবার ওখান থেকে আগে ছাদটা দিয়ে নিই, তারপরে দেখা যাবে যে কীরকম হয়। মিনিমাম তো থাকতে হলে একটা ঘরের জানালা দরজাও তো লাগাতে হবে, তাই না বলো? এই যে লেবু গাছটা, আমার লেবু গাছটা খুব ভালো লাগে জানো তো, কাটতে ইচ্ছে করে না, জানি না কোনোদিন কাটা পড়বে কিনা। তো চলো যে রান্না বান্না করবো সেগুলো জোগাড় করি গা। আর ছাগলগুলাকে আগে খেতে দিয়ে নিই তারপরে। এই যে আটটা নিয়ে যাচ্ছি অল্প, আর
গ্যামা কাটা নিয়েছি, কেননা মানে অল্প যদি আটা ছড়িয়ে দেওয়া হয় না ওপরে, তাহলে মানে খায় ভালো। আগে 2 এনে দিয়েছি, মানে খাচ্ছে। আর একটা নিয়ে আসলাম, মানে 3-4টা ছাগল আছে, তো 3টা থেকে না 6টা ছাগল আছে, তো এদেরকে মাখিয়ে দেবো। এই যে খাচ্ছে এখন। এই যে এগুলো সব পরিষ্কার করা হয়নি, জানো তো। পরিষ্কার করে মানে আগাম পরিষ্কার করে রাখি, এক এক সময় হয়, এক সময় হয়েও ওঠে না, আবার মানে পরিষ্কার করিও। এরকম সব সময় সব কাজে তো সম্ভব না। এই দিকটায় খুব একটা আসা হয় না, আসা হয় ওই দিকটায় বেশি থাকা হয় বলে এই দিকটায় অতটা করা হয় না। ওই দিকে কাজ বাজগুলোও তো করতে হয়, তাই না, তো পরিষ্কার করেও রাখি। তো চলো ওদেরকে এগুলো মাখিয়ে দিই, মানে দিই। কি করছে দেখ, এই যে দেখেছো, খায় ভালো, জানো তো। করেছি দেখো, এগুলো সব আটাতে মানে ভর্তি করেছিল, জানো তো, টবের ভিতরে মুখ ভরে দিয়েছিল। আয় 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 আয়, খেয়েছি। আর ভীষণ এই বাঁশ গাছের পাতা পড়ে, মানে তার জন্য আরো ভালো লাগে না, জানো তো, ভীষণ পাতা পড়ে। মানে ছড়িয়ে দেবো, ভালো খাবে ওরা। 3-4 জায়গায় খেতে দিতে হয়, জানো তো। 3-4 জায়গায় খেতে দিই, তাহলে মানে ওরা মারামারি, না হলে ওরা মারামারি করে। একটা জায়গায় যদি খেতে দিই তাহলে ওরা মারামারি করে, 3-4 জায়গায় যদি খেতে দিই তাহলে আর মারামারি করে না। মানে যখন যে মারে তখন অন্য জায়গায় চলে যায়, এরকম খায় তখন, তার জন্য দিতে হয়। এই যে এটা মাখিয়ে দিলাম, ওদেরকে ওটা মাখিয়ে দিয়েছি। তো এই এলেংটার ভিতরে মানে থাকে, মানে এই যে কাটা হয়ে গেছে পাটগুলো সব, দেখতে পাচ্ছ রাস্তার ধারে। তো না হলে মানে রাস্তায় সব তো পাট ছিল, তখন চলে যেত, জানো তো, মানে পাট খেয়ে নিত এরকম। তার জন্যে আকাশের আব্বু ওই এলেংটা করে দিয়েছে, ভিতরে থাকে। এক এক সময় খুলে দিয়ে, আবার এক এক সময় মানে যখন বদমাইশি করে তখন ওখানে ভরে দিই ছাগলাকে। এই যে আমাদের ধাড়ি, বড় বড় ধাড়ি বলতে পারো আর কি, ধাড়ি বড় ছাগল। এই যে আমি নিয়ে নিয়েছি ঝাঁটা, দেখতে পাচ্ছ। তো আমি এদের মানে এরা যে যতটুকু জায়গায় আছে আগে সেইটুকু পরিষ্কার করে দেবো ওদেরকে। আর বাদ বাকি জায়গা আমি এখন পরিষ্কার করবো না, বাদ বাকি জায়গা আমি মানে দুপুরবেলায় পরিষ্কার করবো। এখন তো সকালের দিকটা, তো বাদ বাকি জায়গা আমি, এই যে অনেক পাতা পড়ে, দেখতে পাচ্ছ, মানে বাঁশের পাতা পড়ে, যে এক সময় ঝাড় দিলাম, এক সময় সুন্দর হয়ে মানে ভালো হয়ে থাকলো, মানে সেটা হয় না। মানে এই যে ঝাড় দিলাম, তারপরে ফের আবার মানে বাতাস করবে আর পাতাগুলো সব উড়ে উড়ে পড়বে, এরকম আর কি। তো এর যেখানটায় আছে, তো সেই জায়গাটা আগে আমি পরিষ্কার করে দিই, আর এই বাদ বাকি জায়গাটা আমি পরিষ্কার করবো। এখন করবো না আমি, কারণ রান্না বান্না করবো, 2টি কাপড় চোপড় আছে, ওইগুলো কাচতে হবে। তো চলো, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার জায়গাটা পরিষ্কার করা হয়ে গেল, রেলিংয়ের ভিতরটা। আর আমি বললাম না, ওগুলো আমি এখন পরিষ্কার করবো না, ওরা যতটুকু জায়গায় দূরে আছে ততটুকু জায়গায় আমি পরিষ্কার করবো এখন। আর বাদ বাকিটা আমি পরে পরিষ্কার করবো, দুপুরের দিকে বললাম। দেখুন আমার ওইদিকে অনেক কাজ আছে, রান্না বান্না আছে, তো দেখি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তোমাদেরকে বলছিলাম না যে করতে দিয়ে আজকে মাছ টাছ রান্না করবো কিছু একটা, তো আজ আর মাছ রান্না হয়নি। তো ভাবলাম যে মাছ আসছিলো, তো মাছ নিয়ে নিলাম। একটা কাকু আছে, তো তুতলে যাচ্ছি, তো একটা কাকু আছে আমাদের এদিকে মাছ বেচতে আসে, জানো তো, কাটা মাছ বেচতে আসে। তো মাছ নিয়ে নিলাম, মাছটা ভালো করে ধুয়ে তারপরে আমি ভাবলাম যে একটু করে তো রান্না করব, তাহলে ফ্রিজে এখন রেখে দিই, তারপর যখন রান্না করব তখন বার করে নেওয়া হবে আর কি। তারপরে আমি ভাত বসিয়ে দিয়েছি, তারপরে আমি ভাবলাম যে আমরা যখন বিরিয়ানি করি তখন তো আমরা লেবু ব্যবহার করি, তখন ভাতটা যাতে না লাগে, সাদা সাদা হয়, এরকম একটা মানে আমরা করি, জানি না কেউ করে কিনা।
কিন্তু আমরা করি। তো আমি ভাবলাম যে আজকে ট্রাই করে দেখি, আমিও তোমাদের সাথেই আজকে তোমাদেরকেও দেখাচ্ছি, আর আজকে প্রথম আমিও ট্রাই করছি। তা দেখতে পাচ্ছ, তো আমি লেবু দিয়ে দিচ্ছি, দুটো পেড়ে এনেছিলাম। তো আমাদের গাছ আছে, তোমরা তো জানোই, তো লেবু গাছ আছে, দুটো লেবু পেড়ে এনেছিলাম। তো একটা লেবু রেখে দিয়েছি, আর একটা আমি যাতে বীজগুলো না পড়ে যায় ভাতে, তার জন্য ছাকনাতে একবারে মানে ছাকনির ওপরে টিপে দিয়ে দিলাম, যাতে মানে একবারে বীজটা না পড়ে, তার জন্য। ভাতটা দেখে আসার পর তারপর আমি ভাবলাম যে ভাতটা এখনও তো দেরি হবে, মানে এখনও তরকারি পাতি অনেক দেরি আছে, তার জন্য আর কি তাহলে একটা শুকনো খাবার বানাই। তার জন্য আমি নিয়ে নিলাম আটা, মানে সাদা চালের আটা আর গমের আটা, এরকম আর কি বলতে পারো। অল্প গমের আটা নিয়েছি, অল্প খানিকটা, আর সাদা আটা নিয়েছি, তার ভিতরে চিনি দিয়েছি, লবণ দিয়েছি, এরকম আর কি, মানে স্বাদটা ভালো লাগে আর কি। যদি মানে ঝাল ছানা দিয়ে খাওয়া হয় কিনা দুধ দিয়ে খাওয়া হয় ভালো লাগে, এরকম আর কি আমরা খাই, প্রায় করে খাওয়া হয় আর কি এরকম। তারপরে এই যে আমি নুন দিয়ে দিচ্ছি। তো এবারকার চিনিটা জানো তো মোটা মোটা ছিল, জানো তো, আর যে মানে পিঁপড়ে উঠেছে, মোটা মোটা পিঁপড়ে, মানে দোকানেই ছিল আর কি, পিঁপড়েটা দোকানেই ছিল, মোটা মোটা পিঁপড়ে উঠেছে এরকম আর কি। মোটা মোটা চিনি আমার ভালো লাগে না, সরু সরু চিনিগুলো তাড়াতাড়ি গলে যায়, সরু সরু চিনিগুলো আমার ভালো লাগে। আকাশের আব্বু পছন্দ করে না। তারপরে আমি ওটা মানে চিনিটা যাতে একটু মানে গলে যায়, তার জন্য আমি নড়াচ্ছিলাম আর হেসে ফেলছি, আমার যে একটু নড়িয়ে দিই। তারপরে একবার ওখানে আটাটা গুলছি, আর একবার ভাত দেখতে আসছি, আবার আটাটা গুলছি, আর একবার ভাত দেখতে আসছি, এরকম করছিলাম আর কি। দেখো কতটা সাদা হয়েছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। কী করবো বলো, সংসারে সব কিছুই মেনটেন করে চলতে হয়, জানো তো। আর এই যে ভাতটা সাদা, মানে সাদা হয়েছে, লেবুর রস দিয়েছি বলে সাদা হয়েছে, দেখতেছো পানিটাও কত সাদা লাগছে, দেখেছো কি সুন্দর। আর বারে তুলছে আর তোমাদের দেখাচ্ছি। আর ভাবলাম যে একটু কম, পাওয়ারটা একটু কম দিয়ে দিই, তাহলে একটু আস্তে আস্তে ঠকবক করছে, মানে ঠকবক করছে, তার জন্য যে নিচে পানি পড়ে যাবে আর কি মেশিনটার ওপরে, তার জন্য আবার কমিয়ে দিলাম পাওয়ারটা। তারপরে আবার চলে আসলাম আমি, এই যে আমাদের এখানটায় কী বলে জানো তো, এগুলোকে তোমরা কী বলো আমরা জানি না, কিন্তু আমাদের এখানে আমরা ছেঁড়া পিঠে বলি, এটা জানো তো, ছেঁড়া পিঠে, আমরা এগুলোকে ছেঁড়া পিঠে বলি। তো এই যে পাতলা হয়েছিল বলে তার জন্য আবার অল্প কয়টা আবার আটা দিয়ে দিলাম, জানো তো, যাতে আর একটু ঘন হয় এরকম, তাহলে ভালো হবে জিনিসটা, এরকম আর কি। তারপরে আমি এই যে গ্যাসটা ধরিয়ে নিলাম, তারপর আমি বলছি তেল দিয়ে দিলাম, ভাবছি যে একটু হোক তাতুক ভালো করে। তারপরে তার উপরে একটু জল, মানে পানি ছিটিয়ে দিলাম, যাতে মানে তেলটা চারিদিকে মানে গায়ে লেগে যায়, জানো তো। এই যে প্রথমবার বলতে ভুলে গেলাম, মানে প্রথমবার না, মানে এর আগেও করেছি আমি, দেখাম তোমাদেরকে টিফিনে দেখতে পেলে অতটা ভালো হয়নি, জানো তো। তার আগে দুদিন আগে আমি করেছিলাম রাত্রেবেলায়, এই যে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমি তুলে রেখেছিলাম, এমনি ভিডিও বানাচ্ছিলাম, কিন্তু সে ভিডিওটা আমার ছাড়া হয়নি, অতটা ভালো হয়নি, তার জন্য আর ছাড়িনি, জানো তো। এই যে আকাশ আগে খেয়েছে, আবার চাইছে মা দাও, খাচ্ছে, কত সাদা সাদা কত সুন্দর হয়েছে দেখেছো। আর এই যে হলুদ হলুদ যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব তেল, ভালো মানে সর্ষের তেল আর কি, আমরা গ্রামের মানুষ কি বলি জানো তো, ভালো তেল, সর্ষের তেলকে ভালো তেল বলি আমরা। আর ওটাকে সর্ষের তেলই বলা হয়, কিন্তু এমনি গ্রামের লোকরা সব ভালো তেল বলে, আমরাও বলি এক এক সময় সর্ষের তেলও বলা হয়, আবার গ্রামে কি আর বলার বলো তো, এক সময় চাষি হয়ে যেতে হয়, এক সময় মডার্ন হয়ে যেতে হয়, এই নিয়ে মেনটেন করে চলতে হয় আর কি। তারপরে আমি ভাবছি যে একটু খেয়ে দেখছি আর কি যে কীরকম হয়েছে, ভালোই হয়েছে আর কি, সেটাই রিভিউ দিচ্ছিলাম আমি তোমাদেরকে যে কতটা ভালো হয়েছে। তারপর আমার শাশুড়ি মা এই যে
তার আগে তো দেখিয়েছিলাম তোমাদেরকে, আমার তো বলাই হয়নি। আমার শাশুড়ি মা তাল মারছিল, দেখেছো? একটা তাল আমার যা দিয়েছে বলছিলাম না, তো সেই তালটাই আমার শাশুড়ি মা মারছিল, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম, তো বলাই হয়নি। তারপর আমার শাশুড়ি মা ঝাল আমি সব জোগাড় করলাম, তারপর আমাকে বললো আমাকে দিয়ে, আমি ছেনে দিই। তারপর আমি নিয়ে গিয়ে রাস্তায় একটা দাদাকে দিলাম, নিয়ে চলে গেলো। তারপর আমি চলে আসলাম। এই যে টিফিন বক্স কফেস বলতে পারো, এরকম আর কি আমাদের এই যে চলিত ভাষা যেগুলো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেল। আমার শাশুড়ি মা কচুটা কাটছে, আর আমি শাকটা কেটে নিলাম। তোমাদেরকে দেখানি, আমার মোবাইলে চার্জ ছিল না, চার্জ দিয়েছিলাম মোবাইলটা। তো আমি এবার জাল দেওয়ার জ্বালানি সব জোগাড় করবো চুলোর পাড়ে, তো রান্না করার জন্য। তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, সব আগে জোগাড় করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো। তারপর এই দেখো, আমি চলে এসেছি চুলোর পাড়ে, সব জোগাড় করে নিয়ে চলে এসেছি। কলমি শাক, ছোলার ডাল, কলমি শাক দিয়ে ছোলার ডাল রান্না করব। আর এই যে কচুটা আমি একটু আঁচ লাগিয়ে নিচ্ছি, একটু ভাজার মতো করে নিচ্ছি, যাতে কচুটা একটু লাল লাল টাইপের হয়, ভালো লাগে খেতে। তো আমি তেল দিয়ে ভালো করে কচুটা নেড়ে আমি একটু লাল লাল করে নেবো, জানো তো। তারপরে ওইদিকে কড়াইটা দিয়েছি, আর শাক করার জন্য শাক দেবো। আর ওপরে দেখাচ্ছে আমি ভীষণ মেঘ করেছে, ওপরে অতটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক মেঘ করেছে, বৃষ্টি আসবে এরকম অবস্থা, জানো তো। তা আমি তাড়াতাড়ি রান্নাটা করবো ভাবছি। তো ওইদিকে আর শাক দেওয়া হয়নি, আমি ভাবলাম যে কচু দিয়ে আর মাছটাই রান্না করে নিই। কচুটা ওইদিকে দিলাম, আর এইদিকে আমি মাছটা একটু ভেজে নিলাম, জানো তো। তো মাছটা ভাজার পরে আমি আবার কচুটা, কচুটা কি বলে ফেলছি, কচু রান্নাটা আবার দিয়ে দিলাম। একটু সিদ্ধ হয়েছিল, তারপরে আমি মাছটা দিয়েছিলাম। কচু তো ভালো কচু হলে একটু টাইম লাগে, ভালো কচু হলে টাইম লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। তো একটু সিদ্ধ হওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম, যাতে মাছটা গলে না যায়, তার জন্য। তারপরে ওইদিকে আমি মরিচ দিয়ে রসুন দিয়ে একবারে তেলে দিয়ে দিলাম, শাকটা আর কি, ছোলার ডাল দিয়ে কলমির শাক দিয়ে দিলাম। এই যে তোমরা দেখতে পাচ্ছ, নেড়ে ভেজে নিচ্ছিলাম। আর তার আগে আমার কচু দিয়ে মাছটা রান্না করা হয়ে গেছে। কাটা মাছ পিচ করে কেটে নিয়েছিলাম কাকুর সাথে, তো দেখতে পাচ্ছ। তারপরে এই যে বৃষ্টি চলে এসছে, হালকা ফুলকা দেখতে পাচ্ছ, কি অবস্থা দেখো, কি কষ্টের মধ্য দিয়ে দিন যাচ্ছে, কোনো কিছু ঠিক নেই। এখনো চালাও বানানো হয়নি, ওইদিকে একান্ডির বই নিয়ে পড়ে আছে তোমাদের দাদা, আর এইদিকে আমার চালাও বানানো হয়নি। আবার আমি ভাবছিলাম যে একটু হিঁচড় করে নেবো, এখন টাকা পয়সা অতটা নেই, অতটা খাওয়া দাওয়া চলে যাচ্ছে আর কি, তবুও সেরকম করে নয় আর কি। এখন ঘোরটোর করে অনেক টাকা পয়সাই তো হয়ে গেল, যারা ব্লগ দেখো তারা তো জানবেই। আর এই যে অনেক বৃষ্টি শুরু হয়ে গেছে আর কি, আমার সব তুলে পড়ে রেখে চলে এসেছি, কারণ সব ভিজে যাচ্ছে। তারপরে আমি মাছটা ভাজছি, ভুল হয়ে গেল, মাছ ভাজতে বলছি, শাক ভাজছি, মাছ ভাজছি বলে শাক ভাজছি, মাছ ভাজছি, কি মাথা ওটো হয়ে যাচ্ছে আর কি। তো আমি কলমি শাক, কিছু মনে করো না বন্ধুরা, একটু ভালো করে ম্যানেজ করে নাও। আমি এখনো জানি না, জানো তো, ভয়েস দিতে জানি না ভালো করে, শিখছি তোমাদের সাথেই। তো এই যে আমার কলমির শাক দিয়ে, ছোলার ডাল দিয়ে কলমি শাক দিয়ে আমার ভাজা হয়ে গেলে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, জানো তো। তারপর তোমার দাদা আসলো, তারপর ভাত দিচ্ছি, আকাশের আব্বুকে ভাত দিচ্ছি। এই যে ভাতগুলো কতটা সাদা হয়েছে দেখো, এর থেকে কিন্তু একটু লিল টাইপের কীরকম একটা হয়। আর জলটা যদি একটু ফুটিয়ে রান্না করি তাহলে সাদা হয়, কিন্তু লেবুর রস দিয়েছি, এর জন্য আমার মনে হচ্ছে যে আরও সাদা লাগছে এরকম আর কি।
তো তোমার দাদাকে শোধাচ্ছিলাম আমি যে কীরকম হয়েছে তুমি বলো, এটাই বলছিলাম আর কি, যে কচু দিয়ে মাছ রান্নাটা কেমন লাগছে, শাক ভাজাটা কেমন লাগছে এরকম। তো বন্ধুরা এরকম আমাদের বাড়িতে মানে বৃষ্টি পড়ছে আর কি, দেখতে পাচ্ছ বৃষ্টি চলে এসছে। রান্না করতে করতে তো অল্প ছিটফোঁটা এসেছিল, তারপরে আবার অনেক বৃষ্টি চলে এসছে। তো অল্প কিছু কাজটা সারা হয়েছে, আর গোসল করে নিচে ভিজে গিয়েছিলাম, মাছগুলো ধরছিলাম। আর তোমাদের দাদাকে খেতে দিয়েছে, দেখো ও এখন গোসল করবে না, ও এখন মাঠে যাবে, একান্দির জমিতে যাবে। ও মানে পানি ধুয়ে দিয়ে যায় না, জল জমে যাবে, ভাইরাল ব্যক্তি। তো ভিডিওটা তো মনে হয় অনেক বড়ই হয়ে গিয়েছে, তো বন্ধুরা তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তো কিছু করার নেই, আর অনেক বড়ই হয়ে গেছে ভিডিওটা। তো তরকারিটা মানে কচু রান্নাটা তো খুব ভালোই লাগছিলো, আমার তো খুব ভালোই লাগছিলো, মাছ দিয়ে কচু রান্নাটা আমার খুব ভালো লাগছিলো, আর শাকটা তো সেই লেভেলের ছিল। তা যাই হোক, তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর বন্ধুরা তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর তোমরা আমার পাশে থেকো, আর তোমাদের জন্য শুভ কামনা রইল, আর তোমরাও যেন সফলতা পাও, ভালো থেকো। তোমার